আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি কিছু রিয়েল নলেজ দেব। তোমরা যারা অল্প ব্যালেন্স ডিপোজিট করো, অল্প ব্যালেন্স দিয়ে যে ট্রেডিং হয় না, সেটা আমি আজকে দেখাবো। যদি তোমার কাছে প্রপার নলেজ থাকে, যদি তোমার কাছে প্রপার ব্যাকআপ ব্যালেন্স থাকে, তখনই তোমার অল্প ব্যালেন্স দিয়ে হবে। সো দেখো, এখানে আমি $50 ডিপোজিট করছি, সেখান থেকে আমি $6 জন্য ডাউনে টিক প্লেস করছি। আমার এখানে একটা ফার্স্ট বুলি কি জানো, সেটা হচ্ছে আমার ব্যালেন্স আছে মাত্র $50, আমি টেট প্লেস করছি $6। কেন এটা ভুল? বিকজ অফ আমার মানি ম্যানেজমেন্ট এখানে হয় নাই। আমি রেগুলার যেই ব্যালেন্সের মধ্যে ট্রেড করি, ঠিক সেই ব্যালেন্সটা দিয়ে আমি ট্রেডটা প্লেস করছি। আমার মাথার মধ্যে ছিল না যে এইটা দিয়ে আমি কত স্টেপ পর্যন্ত যাইতে পারবো, আমার যদি লস হয় আমি লসটাকে রিকভার করতে পারবো কিনা। সো তোমরা এই ভুলটা করো, তোমরা আইসা $10 $20 ডিপোজিট করে তোমরা $5-6 দিয়ে ট্রেড প্লেস করে দাও। সো দেখো, আমাদের ফার্স্ট একটা উইন হয়ে যায়। সো আজকে দেখো, আজকে ভিডিওটা যদি দেখো তাহলে অনেক কিছু রিয়েল নলেজ পাবা, যেটা তোমরা লস খেয়ে শিখবা, সেটা আমি লস খাই তোমাদেরকে আমি শিখাই দিতেছি। সো দেখো, আমি নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি বিকজ অফ মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার পরে দুইটা ক্যান্ডেলও আসছে। তার উপরে এই ক্যান্ডেলের এই নিচে যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে রেসপেক্ট করার জন্য হইলো একটা রেড কালার ক্যান্ডেলটা আসার কথা। কারণ মার্কেট কোনো লেভেল ভেঙে ঠাস ঠাস করে উপরে যাইতে পারে না, এই জিনিসটা মাথায় রাখবে। আমার স্টুডেন্ট যারা আছো তারা ভালো করে জানো। সো দেখো, আমার এখানে কি ভুলটা, আমার ব্যালেন্স হচ্ছে $50, আমার ট্রেড প্লেস করা উচিত ছিল $1 থেকে কম ডলারে বা $1। তাহলে আমার মানি ম্যানেজমেন্টটা প্রপারভাবে হইতো, রিস্ক ম্যানেজমেন্টটা হইতো। বাট আমি কি ভুল করছি দেখো, আমার মাথার মধ্যে ছিল আমি সবসময় ভালো ব্যালেন্স আমার অ্যাকাউন্টের মধ্যে থাকে, সো ওই হিসাবে আমি $6 করে ট্রেড প্লেস করছি। আমার ভুল এইখানেই, শুধু আমার না, প্রত্যেকটা ট্রেডার, তোমাদের যারা নতুন ট্রেডিং করো প্রত্যেকের ভুল এইখানেই। তোমরা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট তোমরা বুঝো না। সো দেখো, এইটা একটা আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো দেখো, আমাদের কি হয়, এটা একটা প্রফিট আসলে আমরা দেখি নেক্সট ক্যান্ডেলও আমরা ট্রেডটা প্লেস করবো। আজকে আমরা পরপর ক্যান্ডেলের ট্রেড প্লেস করবো। সো দেখো, নেক্সট ক্যান্ডেল আমি আপের জন্য ট্রেড প্লেস, আচ্ছা দেখি আমাদের কি ক্যান্ডেল রিয়াকশন কি বলে। আচ্ছা, এখান থেকে একটা আপের জন্য ট্রেডটা প্লেস করছি। এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করে লজিকটা যদি বলি, এখানে একটা রাউন্ড নাম্বার ছিল, আমি ভাবছিলাম যে এই ক্যান্ডেলটাই রাউন্ড নাম্বার থেকে বায়ার অ্যাক্টিভ হবে, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। কারণ এইখানে আমাদের বায়ার অ্যাক্টিভটা হয় নাই। সো তার জন্য আমি কি করি, 15 সেকেন্ডে যাই। 15 সেকেন্ডে যাওয়ার পর আমাকে যদি মার্কেট আরেকটু অপরচুনিটি দেয়, সো তখন আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করবো, এরকম একটা মেন্টালিটি আমার ছিল। আর ওই দিন যে তোমার আরেকটা কথা বলি, আমি একটা ভয়েস দিয়েছিলাম যে বোনাসের সময় তোমরা কেউ ট্রেড প্লেস করবা না। সো এটা বোনাসের একটা ভিডিও ছিল। সো দেখো, এখান থেকে আমি আরো 3টা ট্রেড প্লেস করছি। আমার ভুলটা কোথায়, আমার ট্রেড প্লেস করার কথা ছিল 2টা, বাট আমি করছি 3টা। তো দেখো, আমি 3টা ট্রেড প্লেস করার পরে দেখি আমার ব্যালেন্সের প্রায় 40% অ্যামাউন্ট নাই। আমার এখানে গেছে মাথা নষ্ট, আমার ইমোশনে ধরে ফেলছে। দেখো, তারপরে আমি 100% অ্যামাউন্ট মাইরা দিচ্ছি। কেন 100% অ্যামাউন্ট মারছি? সো দেখো, আমার তো লস গেছে প্রায় পাঁচটা লস গেছে। তো 5টা যদি আমাদের লস যায়, আমাদের এই 5টা লস রিকভারি করতে গেলে আমার অ্যামাউন্ট লাগবে 10টা। সো দেখো, আমার কাছে ব্যালেন্স নাই, সো তার জন্য আমি 100% মাইরা দিছি। এইখানেই আজকে আমাকে ইমোশনটা ধরছে। ইমোশন বুঝো, এটা হচ্ছে আমার ইমোশন। আমার ব্যালেন্স নাই, আমার ব্যাকআপ ব্যালেন্স ছিল না, আমার লসটা রিকভারি করার মতো ক্ষমতা ছিল না। সো দেখো, আমার অ্যাকাউন্টে মাত্র আছে $4। আমার রাগের মাথায় আমি $4 আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি, কারণ উপরের ট্রেডটা আমি দেখলাম লুজিং হয়ে গেছে। তো সেই $4 আমি কি করবো? আমাদের অ্যাকাউন্টে ম্যাক্সিমাম টাইম এইভাবেই আমাদের লুজিংটা হয়, বা আমাদের এইভাবেই লসটা হয়। আমার মাথায় ছিল না যে আমার আমার অ্যামাউন্ট অল্প, আমার মাথার মধ্যে এটা একদমই ছিল না। না হইলে ভাই কেউ কি নিজের টাকা চায় মার্কেটে এসে লস দিতে? তো আমার উপরে সবগুলো ট্রেড লস যায়। তো দেখ, আমার ব্যালেন্স আছে মাত্র $9। সো এই $9 আমি ডাউনের জন্য 5 সেকেন্ডে ট্রেড প্লেস করে দিচ্ছি। আমার দেখো, এখন মাথার মধ্যে আমার একটাই গেরা বেড়া লেগে গেছে, আমার এই লস রিকভারি করতে হবে, আমি 5 সেকেন্ডের করে ট্রেড প্লেস করতেছি। দেখো, $17 ছিল, এই $17 আমি 5 সেকেন্ডের জন্য ডাউনে মেরে দিছি। দেখো, আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট জিরো। মানে বুঝতেছো, আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এনাফ একটা প্রফিটও ছিল। কারণ আমি ভাই ডিপোজিট করছিলাম $50, আমার $10 প্রফিট হয়ে গেছে, মানে আমার একটা হিউজ প্রফিট হয়েছে। তো দরকার আছে এখানে আমি 8 ট্রেড প্লেস করার? আমার তো উচিত ছিল ফার্স্টে এখানে $1 $2 করে ট্রেড প্লেস করা, মানি ম্যানেজমেন্ট ফলো করে। বাট তোমরা আমার মতো এই সেম ভুলটা তোমরা রেগুলার করো। তোমরা অল্প অল্প ডলার ডিপোজিট করো, অল্প ডলার ডিপোজিট করিয়া তোমরা চাও মানে এটাকে 2 ডাবল 3 ডাবল করে ফেলতে, বা এরকমটা হবে না। আমার এই লসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি বলে আমি এখনও ঠিক আছি, কারণ এটা $50 আমার কাছে কিছু না, বা তোমার কাছে $50 অনেক কিছু। সো তোমরা আগে প্রপার নলেজটা নাও। আজকে দেখো, আমার প্রেডিকশন ভুল হয়ে গেছে, ব্যাক টু ব্যাক 2টা 3টা লস যাওয়ার পর আমার আমার সাইকোলজি নষ্ট হয়ে গেছে। শুধু আমার না, পৃথিবীর যত বড় বড় ট্রেডার আছে
তাদের সাইকোলজি দেখবা ব্যাক টু ব্যাক 3টা লস গেলে সাইকোলজি ড্যামেজ খায়। So এটা ভাই আমরা তো ভাই মানুষ, আমরা তো রোবট না। সো তোমাদেরকে বলবো ওভার ট্রেডিং করো না, অল্প ব্যালেন্স নিয়ে ট্রেড প্লেস করার দরকার নাই। অবশ্যই তোমরা মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবা। আর আরেকটা কথা, তোমরা রিয়েল নলেজটা নাও। বাংলাদেশের হোক পৃথিবী যে কার হোক, আগে কোর্স করো, শিখো, 6টা মাস কোর্স করো, ঠিক আছে? কোর্স করার পরে 6টা মাস প্র্যাকটিস করো, দেখবা ভালো কিছু হবে। আর তোমরা যারা যা আমার কাছ থেকে শিখতে চাও, এই মানে আমার এই ছোট 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 রিয়েল নলেজগুলো যদি শিখতে চাও, তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যায়, MS9 লিখে পেয়ে যাবা। আর টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।